বিসমিল্লাহির রহমানির রহিম। শিম এবং মাছ দিয়ে আমি একটা পাতলা ঝোল রেডি করব। একদম অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। এখানে মশলাগুলো আগেই আমি গুলে নিয়েছিলাম। তেল দিয়েছি অল্প, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার, লবণ দিয়ে একটা মশলা রেডি করেছি। মাছ দিয়ে দিলাম। এখন সাথে সাথে আমি শিমগুলো দিয়ে দিয়েছি। শিম আস্ত রেখেছি, সিদ্ধ হবে তাড়াতাড়ি এবং দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, এই কথাটা একদম সত্যি। এবং শিম আগের দিন রান্না করে পরের দিন খাবেন, সেটাও সত্যি এবং খেতে অনেক ভালো লাগে। একদিন পরে খেলে সাথে সাথে আপনি শিমের তরকারি যদি খেয়ে নেন ভালো লাগবে না। একদিন রেখে দেবেন, রান্না করে পরের দিন খাবেন। ঢেকে রেখে দিয়েছি। একটু সিদ্ধ হওয়ার পর আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেব না। এখন ধনেপাতা দিয়ে দিলাম, আরো 10 মিনিট আমি রেখে দিয়েছি। অল্প আগুনে সবসময় রান্না করবেন, রান্না অনেক ভালো হবে। একদম পাতলা ঝোল, একদম অল্প মশলা, খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। একটা বাটিতে নিয়ে নিয়েছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।